শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে চলে এসেছি। তো দেখো আজকে বানাবো চাউমিন। তো তার জন্য চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর এইদিকে পেঁয়াজ আর ডিমটা ভেজে নিয়েছি। তো দেখো পেঁয়াজ ডিম ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ তোমাদের দাদাভাই বলে একটু ভালো করে ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগে না, তো সেই কারণে একটু বেশি করে ভেজে নিচ্ছি। তো ভেজে খেলে পরে খুব ভালো লাগে খেতে। তো দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো ও এখন খাবারটা খেয়ে নেবে। আর এই দিকে দেখো আমার ছেলে কি করছে, বই খাতা নিয়ে বসে পড়েছে, তাও আবার ওর দিদির বই খাতা। কপিটা দেখো কিভাবে ও উল্টাচ্ছে, ঠিক করছে। আসলে কপিটার একটা পেজ ভাঁজ হয়ে গেছে, দেখো সেটাই ও ঠিক করতে পারছে না, অনেক চেষ্টা করছে বারবার। ওই দেখো, তো ওইটা এখনও ঠিক করবে, ঠিক করে আর কি রেখে দেবে। আর এখন ও পড়াশোনা করবে না, কারণ 2-1 মিনিটই বই নিয়ে বসে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি বিছানার চাদর কেচে দিয়েছি, তো সেগুলোই দেখো মেলে দিয়েছি এক এক করে। আর এইটা বালতিতে রয়ে গেছে, কারণ তার নেই বেশি, 3-4টে তার ছিল, তো সে কটাতেই মেলে দিয়েছি। এদিকে আবার অনেক জামা কাপড় হয়েছে, এক বালতি মতন, সেগুলো আবার মেশিনে দিয়ে দিলাম। তারপর চলে এলাম কিচেনে। তো দেখো মাছ রান্না করব, তো সেই মাছটাই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এখন সেটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপর মাছটাকে ভেজে নেব। তো আজকে বানাবো মাছের কারি, তো সেই কারণেই তো দেখো নুন হলুদটা মেখে নিচ্ছি। এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো ভালো করে গরম হয়ে গেছে তেলটা। তো এবার মাছটা দেখো ছেড়ে দিয়েছি। তো মাছটা এবার ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নেব, কারণ একটু নরম ভাজলে না খেতে চায় না, তো সেই কারণে। আর এদিকে তেলটা শেষ হয়ে গেছিলো, তাই দেখো বোতলে তেলটা নামিয়ে রেখেছি। আর এই দেখো রসুন আর সর্ষে বাটা দিয়ে বানাবো। তো মাছটা তো আমার ভাজা কমপ্লিট, দেখো কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার একটু কড়াইতে দিয়ে দিলাম জিরে, আমি জিরেটা বেশি পছন্দ করি। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিলাম সর্ষে বাটাটা, তারপর দেখো জলটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে রাখলাম। বেশি পরিমাণে জলটা দেব না, অল্প পরিমাণে দেব। তো দেখো জলটা ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এটা এখন হতে থাকবে। তো এদিকে দেখো আবার বৃষ্টি হচ্ছে, মানে প্রায় 1 সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছিল, তো সে বৃষ্টি থামছে না। তো এইদিকে আমি আবার বেডশিটগুলো দিয়েছিলাম, দেখো এখনও শুকায়নি, কিন্তু আমাকে এইভাবে রেখে দিতে হলো। তো দেখো এদিকে আবার চলে এসেছি, আমার রান্না পুরো কমপ্লিট। ডাল বানিয়েছি, মাছের ঝাল, আর হলো উচ্ছে ভাজা। তো এটাই হলো আমাদের দুপুরের খাবার। এদিকে তোমাদের দাদা ভাই ডিউটির থেকে চলে এসে, তো ছেলে মেয়ের জন্য দেখো নিয়ে এসে একটা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, আর একটা এনেছিল এই দেখো ইন্ডিয়ার ম্যাপ। এই দুটো ম্যাপ অনলাইন থেকে এনেছে ছেলে মেয়ের জন্য, বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো। তো দেখো আমার ছেলে একটা নিয়ে বসেছে আর মেয়ে একটা নিয়ে বসেছে। তো ওর পাপা ওকে দেখাচ্ছে এটা ওয়ার্ল্ডের ম্যাপ, কোথায় কি আছে সেটা। মেয়ে ইন্ডিয়ার ম্যাপটা মোটামুটি ভালোই পারে। তো এইদিকে আবার এখন হলো বিকাল টাইম, দুই ছেলে মেয়ে বসে পড়েছে খেলতে। তো ছেলের কাণ্ড দেখো, জলের মধ্যে এই পুতুলটাকে স্নান করাচ্ছে, আর বলছে দেখো মা আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। দেখো জলের মধ্যে ডোবাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে আবার এই গাছ থেকে কিছু ফুল তুলে নিল, আর কি এই জলের মধ্যে দিয়ে দেব, দেখো সাজাচ্ছে। আর তার আগে জলের মধ্যে পাতা দিয়ে দিয়েছে গাছের। তো এখন দুই ভাই বোন তো এইভাবেই খেলছে, কি করবে। এখন তো ওদের বাইরে নিয়ে যাব না, কারণ মেয়েকে পড়াতে ম্যাডাম আসবে। তো ম্যাডাম আসার আগে পর্যন্ত যেইটুকু সময় পায়, তো সেইটুক টাইম দুই ভাই বোন খেলছে, খেলে মারপিট সবই আর কি চলে এদের মধ্যে। এদিকে ম্যাডাম চলে এসেছে মেয়েকে পড়াতে, এবার ছেলেকে নিয়ে কি করব, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা জল, তো সেই কারণে দেখো ছেলেকেও বই নিয়ে বসিয়ে দিয়েছি।
তো ও লিখছে, লিখতে তো পারে না, আমি লিখে দিয়েছি, তো সেটাই ওকে পড়াচ্ছি। দেখো ওর হাই এসে গেছে, মানে পড়তে মনই চায় না, বসে একবার এই দিক একবার ওই দিক। তো আমি এবিসিডি লিখে দিয়েছি, ওই দেখো ও গোল গোল করে, মানে সেইভাবে লিখতে পারে না, শুধু গোল গোলই করতে পারে। তারপর ওর পাপা এসছে ডিউটির থেকে, এসে দেখো ওর সঙ্গে এখন খেলবে। এখন কি নিয়ে খেলবে সেটাই বলছিল। তারপরে দেখো ঘরে একটা ফুটবল ছিল, সেটাই দিয়েছি, এখন দুইজনা খেলছে। তো এখানে জল, এই কারণেই আমি ওকে বর্ষার সময় নিয়ে বেরোই না, কারণ এই জলটা দেখলে ও আর ঠিক থাকতে পারে না, শুধু ওই জলের মধ্যে গিয়ে দাঁড়ায় খেলে। তো ওর পাপা খেলছে আর ও দেখো খেলবে না, আবার ওর পাপাকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে কোলে নাও। তো এইদিকে আবার খুব বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, কারণ বৃষ্টি 3-4 দিন ধরে হচ্ছে, বন্ধই হচ্ছে না। এই দেখো পায়ের থেকে চপ্পলটা খুলে গেল, কিন্তু কিছুতেই ও নিজের থেকে পড়বে না, ওর পাপাকে বলছে আমাকে কোলে নাও। তো ওর পাপা আবার ওর চপ্পলটা এগিয়ে দিল, তো পরে নিল। তো ওর না খেলতে মন চাইছে না, এখন শুধু ও কোলে উঠে ঘুরে বেড়াবে। তো দেখো বারবার শুধু আমার কাছে আসছে আর বলছে আমাকে কোলে নাও, কারণ আমি এখানে বেলকুনিতে দাঁড়িয়ে আছি আর ওরা বাইরে। তোর পাপা বলগুলো কিক মারছে, ও আবার মাঝে মধ্যে দেখছি একটু কিক মারছে, আবার রেগেও যাচ্ছে, কারণ ও এখন খেলবে না, একদম খেলার মন নেই, ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এদিকে আবার এই জলটা দেখে দাঁড়িয়ে আছে, কি করবে। তো জাম্প দিয়ে চলে গেল ওর পাপার কাছে। এই দেখো আর সবাই রাস্তা দিয়ে হাঁটছে আর কি। এই দেখো ওর পাপার পেছন পেছন দৌড়াচ্ছে, কিক মারছে। ওর পাপা সময় পেলেই ক্রিকেট না হলে ফুটবল এই সমস্ত কিছু খেলায় আর কি। তো দেখো এখন আবার একটু মনটা, বাচ্চা মানুষ তো, যখন যা মন চায় তখন তাই করে। তো এটা জলের মধ্যে পড়ে গেছে, এখন দেখো তুলছে, তা বলছে পাপা তুমি তোলো। তো এদিকে আবার একটা লাঠি পেয়েছে, দেখো বলটা না তুলে এখন শুরু হয়ে গেছে ওর খেলা। তো বাচ্চারা তো এগুলো করবেই, জল কাদা পেলে খুবই আনন্দ পায়। এদিকে আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কেমন। আর তারপরে তোমাদের দাদাভাই এই যে চলে আসছে, বলছে ছেলে আর খেলবে না, তো এখন ঘরে চলে আসবে। আর এদিকে ছেলে সুযোগ পেয়েছে জলের মধ্যে যাওয়ার, তো দেখো জলে চলে গেছে। ও কেন, সমস্ত বাচ্চাই জল পছন্দ করে। বাচ্চাগুলো যখন স্কুল থেকে বাড়ি যায় না, আমাদের এখানটা অনেকটা নিচু, তাই এখানে জল জমে যায়। তো তখন দেখি ওরা আবার এখান থেকে একটু ভিজে তারপরে বাড়ি যায়। তো মেয়ে এইদিকে আবার হোমওয়ার্ক করতে বসেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে।